নমস্কার বন্ধুরা, আসাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা শুকনো মিষ্টি রেসিপি। হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে তখন কিন্তু এইভাবে মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারো। একবার বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়, ভীষণ সুস্বাদু হয়। আর এটা বানাতে বন্ধুরা ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আর দারুণ টেস্টি হয়। সামনে কিন্তু হোলি আসছে, হোলিতেও কিন্তু এইভাবে বানিয়ে সবাইকে দিতে পারো, ভীষণ সবাই খুশি হবে। আর তাছাড়া এটা বানিয়ে কিন্তু অনেক দিন রেখে দিলেও নষ্ট হয় না, অনেক দিন ধরেই খাওয়া যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। এই মিষ্টি বানানোর জন্য দেখো এখানে আমি একটা কাপ মেপে 1 কাপ নিয়ে নিলাম ময়দা। যে কোনো বাটি বা কাপ মেপে নেবে। আর এই ময়দার মধ্যে অল্প একটু লবণ আর একদম অল্প একটু দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার সব শুকনো উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ওর মধ্যে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা তেলের বদলে কিন্তু ঘিও দিতে পারো, তাহলে আরও বেশি টেস্ট হবে। এইবার দেখো সবগুলো ভালো করে তেলটা ময়দার সাথে ভালো করে ময়াম দিয়ে দিতে হবে, মানে এইভাবে একটু হাত দিয়ে ডলে ডলে মাখবে, তাহলে ময়ামটা কিন্তু খুব সুন্দর হবে। দেখো ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি, মুঠ করছি, দেখো ময়দাটা মুঠ হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলেও ভেঙে যাচ্ছে। এই রকম ময়াম দেবে, তাহলে খুব সুন্দর কিন্তু মিষ্টিটা তৈরি হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। খুব বেশি নরম ডো তৈরি করতে হবে না, একটু শক্ত টাইপেরই করতে হবে। তার জন্য এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ভীষণ সুস্বাদু হয়। ঘরে থাকা উপকরণ দিয়ে বন্ধুরা এই মিষ্টিটা আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি, ভীষণ সুস্বাদু হয়। তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে দেখো তোমরাও কিন্তু খুব সহজে এইরকম একটা সুস্বাদু মিষ্টি তৈরি করে নিতে পারবে। দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম, একটু শক্ত টাইপেরই বানিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, খুব বেশি না। 5 মিনিট পর দেখো ফিরে আসলাম। দেখো ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার এটা থেকে আমি 4টে লেচি কেটে নিচ্ছি। 1 কাপ ময়দা থেকে 4টে লেচি বানিয়ে নিলাম। এবার লেচিগুলো ভালো করে আগে গোল করে নিচ্ছি। দেখো 4টে লেচি আমার এখানে গোল করা হয়ে গেল। এবার দেখো একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এবার সাদা তেলের মধ্যে এখানে আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। ক্রিমের মতো মিশ্রণটা তৈরি হবে। এখানে কিন্তু ময়দার দিতে পারো কর্নফ্লাওয়ার বদলে, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হবে। আর এইভাবে দেখো মিশ্রণটা তৈরি করে নিতে হবে। তৈরি করার পর দেখো একদম ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। দেখো খুব সুন্দর কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়েছে, এটা লাগবে এই মিষ্টিটা বানাতে। এবার এটা আমি রেখে দিচ্ছি সাইডে সরিয়ে। আর এইদিকে এবার যে লেচি কাটলাম, এবার একটা ব্যালন চাকি নিয়ে নিয়েছি। আর ব্যালন চাকিতে আমি আগে থেকেই তেল লাগিয়ে রেখেছিলাম। এবার একটা করে লেচি নিয়ে একদম পাতলা করে বেশ বড় করেই বেলে নিচ্ছি। এটা কিন্তু ময়দা দিয়ে বেলবে না, একটু চাকির মধ্যে তেল লাগিয়ে কিন্তু বেলে নিতে হবে। দেখো পাতলা করে বেশ বড় করে বেলে নিয়েছি, আর একদম পাতলা করে বেলেছি। এটা আমি তুলে রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি 4টেই বেলে নিলাম। এটা আমার 4 নম্বর। 4টেই বেলা হয়ে গেল দেখো। এবার যেই মিশ্রণটা তৈরি করে রাখলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে, এবার সেই মিশ্রণটা দেখো ওপরে এইভাবে লাগিয়ে দিচ্ছি। ভালো করে পুরো রুটিটার ওপর লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এবার ওপরে একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছাঁকনির মধ্যে নিয়ে এইভাবে ছড়িয়ে দিলে কিন্তু সুবিধা হবে। তাই এইভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চারিদিকে একটু লাগিয়ে দিলাম। দিয়ে একটা রুটির ওপর আর একটা রুটি বসিয়ে দিলাম। আর হাত দিয়ে সাইডে একটু টেনে টেনে সমান করে দিচ্ছি। পুরো সমান হবে না, না হলেও কোনো অসুবিধা হবে না, তবে যতটা পারা যায় এইভাবে হাত দিয়ে একটু টেনে টেনে বড় করে দিলাম। তারপরে আবারও এই মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু একটার পর একটাই মিশ্রণ দিতে হবে। আর প্রতিবারই কিন্তু একটু করে এরকম কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। দিয়ে এর উপরে আবারও একটা রুটি বসিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু আমি 4টেই একটার পর একটা বসিয়ে দিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি আজকে তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তাহলে এরকম নিত্য নতুন যখনই ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে।
দেখো একে একে আমি কিন্তু 4টে রুটি বসিয়ে দিচ্ছি। 4টে রুটি বসিয়ে দেব, আর প্রতিবারই কিন্তু দেখো আমি মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি আর একটু করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এইভাবে দিলে তবেই যে মানে মিষ্টিটা তৈরি করব প্রত্যেকটা লেয়ার সুন্দর মতো বোঝা যাবে। 4টে রুটি বসিয়ে দেওয়ার পর আবারও একটু ভালো করে এইভাবে একটু বেলে নিচ্ছি, আর একটু পাতলা হয়ে যাবে, বেলে নিলাম। তারপরে এবার দেখো হাফ করে আমি ভাঁজ করে দিলাম। হাফ করে ভাঁজ করে দেওয়ার পর আবারও ওপরে মিশ্রণটা লাগিয়ে দিতে হবে, আর একটু আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। মানে যতবারই ভাঁজ করব ততবারই কিন্তু এইভাবে মিশ্রণটা দিতে হবে আর কর্নফ্লাওয়ার একটু করে ছড়িয়ে দিতে হবে। তারপরে দেখো আবারও হাফ করে ভাঁজ করে দিচ্ছি, আর প্রতিটা ভাঁজের ওপরে কিন্তু এইভাবে দিতে হবে মিশ্রণ আর কর্নফ্লাওয়ার, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে। দেখো ভাঁজ করে দিয়েছি, এইবার আবারও একটু বেলে নিচ্ছি, মানে যতটা বড় করা যায়। আর এটা কিন্তু একটু আস্তে করে বেলতে হবে, তাই দেখো মোটামুটি কিছুটা বড় করে নিয়েছি। এবার সাইডের এটা অল্প করে কেটে নিচ্ছি, তাহলে চারিদিকটা সমান হয়ে যাবে। আর খুব বেশি কাটছি না, অল্প করেই কেটে দিচ্ছি, এটাও কিন্তু পরে তৈরি করে নেব। তারপরে দেখো মোটামুটি 2 আঙুল মতো মাপ চওড়া রেখে এইভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। কেটে নেওয়ার পর এই কেটে রাখা এগুলো একটার মধ্যে তুলে নিয়ে দুটো রেখেছি। দেখো এই দুটোকেও আবার বেলন দিয়ে ভালো করে বেলে আরও একটু বড় সাইজ করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখো আঙুলে এইভাবে গোল গোল করে এইভাবে রোল করে দিতে হবে। খুব সহজ বানানো, দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো। এইভাবে দেখো ভালো করে গোল করে নিলাম। তারপরে এইভাবে আঙুল দিয়ে মাঝখানে একটু মানে মাঝখানে গর্তটা একটু ঠিক মতো করে দিয়ে এইভাবে একটু উল্টে দিচ্ছি। মানে দেখে বুঝতে পারছো, আমি ঠিক বলে বোঝাতে পারছি কি না জানি না, কিন্তু দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে বানাচ্ছি। দেখো এইভাবে বানাবে, তাহলে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হবে, ফুলের মতো অনেকটা লাগবে। দুই দিকে উল্টে এইভাবে একটু উল্টে উল্টে দিয়ে যাবে, তাহলে এই সব ভালো করে এই লেয়ারগুলো কিন্তু বোঝা যাবে। দেখো দুটো এখানে আমার তৈরি হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখতে। দেখো এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। আর তৈরি করা দেখতেই পাচ্ছ আমি খুব সহজভাবে দেখাচ্ছি। এইভাবে কিন্তু বানাবে, তাহলে প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর হবে। আর আঙুলের মধ্যে এইভাবে রোল করে দিলে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। আর একটু এইভাবে উল্টে দেবে, তাহলে এই যে লেয়ারগুলো অনেকটা পাপড়ির মতো দেখাবে, মানে ঠিক গোলাপ ফুলের মতো দেখাচ্ছে। দেখো প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর বোঝা যাচ্ছে। এইভাবে কিন্তু সবগুলো আমি একে একে তৈরি করে নিচ্ছি। সবগুলোই দেখো আমার তৈরি করা হয়ে গেছে। সাইডে যে ছোটোগুলো কেটেছিলাম দেখো দুটো ছোট ছোট তৈরি হয়েছে, ওগুলোও বাদ যাবে না, আমি ছোটো ছোটো করে তৈরি করে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তো কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি, হালকা একদম গরম হয়েছে তখন তেলের মধ্যে আমি প্রথমে 3টে দিয়ে দিলাম। হিটটা লোয়ে রেখেছি, আর চামচে করে নিয়ে তেলগুলো একটু ওইভাবে ওপরে দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর কিন্তু ওপরে লেয়ারটা বোঝা যাবে, আর ভাজাটাও খুব সুন্দর হবে। আর গ্যাসের হিটটা কিন্তু একদম লোয়ে রেখেই ভাজতে হবে, তাহলে ভীষণ মুচমুচে খাস্তা তৈরি হবে। এইভাবে তেলটা ওপরে কিছুক্ষণ ছড়িয়ে দেওয়ার পর তারপরে এগুলোকে উল্টে দেব। আর দেখো আস্তে আস্তে লেয়ারগুলো কিন্তু ছাড়তে শুরু করেছে। এইভাবে তেলগুলো একটু উল্টে উল্টে করে চামচে করে তুলে তুলে দেবে। তারপর দেখো উল্টে দিলাম, একদিক মোটামুটি কিছুটা ভাজা হয়ে গেছে, আর একদিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখো দুই দিকে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু লো হিটেই করতে হবে, একটু সময় লাগবে কিন্তু লো হিটেই করবে, তাহলে খুব সুন্দর ভেতর থেকে ভাজা হবে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি, আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো আমার ভাজা হয়ে গেল, এগুলোকে আমি রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপরে বাকি যেগুলো আছে সেগুলো আমি আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো তেলের মধ্যে দেওয়ার পর এটাকেও সেই চামচ দিয়ে আবারও এরকম ওপরে তেলটা তুলে দিচ্ছি। এইভাবে ভাজবে, তাহলে খুব সুন্দর কিন্তু ভাজা হবে। একটু চামচ দিয়ে এইভাবে তেলগুলো তুলে দিতে হবে। দেখো খুব সুন্দর কিন্তু আস্তে আস্তে ওপরটাও ভাজা ভাজা হয়ে আসছে, লেয়ারগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। মানে লেয়ারগুলো খুব সুন্দর যাতে বোঝা যায় তার জন্য চামচ দিয়ে ওপরে তুলে দিলাম তেলগুলো। তারপরে দেখো উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে তারপরে এটা আর এক দিক ভাজতে একটু টাইম লাগবে, তার জন্য এটা হতে থাক, ততক্ষণে আমি একটা রস তৈরি করে নিচ্ছি। তার জন্য গ্যাসের আর এক দিকে
দেখো একটা বড় সাইজের বাটি বসিয়েছি, তার মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম চিনি আর হাফ কাপ দিলাম জল আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে নাড়াচাড়া করে একটা রস তৈরি করে নেব, খুব পাতলা না, একটু মোটামুটি ঘন টাইপেরই রসটা তৈরি করব। তাই নাড়াচাড়া করে ভালো করে রসটা তৈরি করে নিচ্ছি। দেখো রসটা কিন্তু অল্প একটু সময় জাল দিয়ে ভালো করে রসটা তৈরি করে নিয়েছি। হাত দিয়ে দেখে নিচ্ছি, দেখো হাত বেশ চটচট করছে, যেমন মধু হাতে লাগলে চটচট করে ঠিক সেই রকমই চটচটে হয়েছে রসটা। এই রকমই রসটা তৈরি করে নিতে হবে। রসটা কিন্তু এখানে আমার হয়ে গেছে। গ্যাসের হিটটা কিন্তু একবার অফ করে দিয়ে এটাকে রেখে দিচ্ছি সাইডে। এবার দেখে নেব যে এগুলো ভাজা হয়েছে কি না। দেখো সবগুলো কিন্তু আমার ভাজা হয়েছে, আমি নিয়ে নিলাম। তারপর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এইবার গরম গরম রসটা ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। গরম গরমই দেবে রসটা, তাহলে কিন্তু রসটা ভেতরে তাড়াতাড়ি যাবে, খুব সুন্দর পুরো ভেতর থেকে রসালো হয়ে যাবে। এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু একবার বানিয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয় খেতে। আর এই হোলিতে তো মালপোয়া অনেক বানিয়ে খেয়েছে সবাই, কিন্তু একবার এইভাবে বানিয়ে সবাইকে দেবে, দেখবে ভীষণ ভালো লাগে খেতে। যে কোনো সময়ই বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগে। আর বানিয়ে রেখে দিলে কিন্তু বেশ অনেক দিন খাওয়া যায়। আর দেখো বেশ মুচমুচে খাস্তা হয়েছে, আর ভেতরটা দেখো তাড়াতাড়ি কিন্তু রস চলে গেছে। গরম গরম দিলে কিন্তু এইরকমই রস যাবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো লাগলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করেও শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।